শান্ত মন ও পরিশ্রমের দ্বারাই ঘরে সুখ শান্তি বজায় রাখা সম্ভব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ভোর ভোর 5:30 বাজে, আর সকালবেলায় ঘুম থেকে দেখো তাড়াতাড়ি উঠে গেছে। আসল কথা, রোজ একই টাইমে ওঠা অভ্যাস তো, এই জন্য সকালবেলা সূর্য ওঠার আগেই ঘুমটা ভেঙে গেছে। তাই আর বসে না থেকে কালকে যেহেতু নিচের ঘরে বেডশিটটা চেঞ্জ করছিলাম, তো আজকে ভাবলাম উপরের ঘরটা করি, কারণ একসাথে দুটো ঘর করা একদমই অসম্ভব। দুদিকে ব্যালেন্স রাখা তো সম্ভবই নয়, তার মধ্যে বাচ্চাকে নিয়ে তো আরও কষ্টকর। তো আমার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ মেয়ে উঠে গেছে। ও যতক্ষণ আমি জেগে থাকবো ও জেগে থাকবে, আমি যখন ঘুমাবো তখন ওর আর ঘুম নেই, এটাই। তারপরে এইদিকে দেখো আমি বেডশিটটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তারপরে তো আবার রান্নাঘরে ঢুকতে হবে। আমাদের হাউসওয়াইফদের একটাই অবস্থা হচ্ছে, রান্নাঘরে আগে যেতেই হবে। বিশেষ করে যারা সকালবেলা ডিউটিতে যায়, হাজব্যান্ড বাচ্চারা স্কুলে যায়, তাদের তো সকালবেলা উঠে আগে রান্নাঘরে যেতে হবে। তারপরে দেখো জামাটা চেঞ্জ করে চলে আসলাম, চুলটাও সুন্দর করে বেঁধে নিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে কিন্তু আমি সুন্দরভাবে সমস্ত ওভেন টোভেন পরিষ্কার করে নিয়েছি। আর হাজব্যান্ডের জন্য করছি লেবু চা। ওর আবার সকালবেলা ঘুম থেকে উঠে বেড টি হবে, তার সঙ্গে কিন্তু লেবু চা ছাড়া খাবেই না। তো এইদিকে কিন্তু মেয়ের জন্য কর্নফ্লেক্সও দুধ জাল দিয়ে দিলাম, তারপরে এইদিকে ঠান্ডা করতে দিয়েছি। ও ব্রাশ করে এসে যে খেতে বসে গেছে। আর আমি এদিকে প্রেশার কুকারে মোচা বসিয়ে দিয়েছি, মোচা সিদ্ধ করব, মাছের মাথা দিয়ে করব। যেহেতু চিংড়ি মাছ আনা নেই, তো মোচাটা চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, তো আজকে মাছের মাথা দিয়ে করবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে হাজব্যান্ড খাবারটা নিয়ে যাবে, তাড়াতাড়ি যেতে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে ঝটপট করে বসে না থেকে পরপর কাজগুলো সেরে নিচ্ছি। তো মেয়েকে ওইদিকে হাজব্যান্ড রেডি করছে, কারণ কি বলো তো, রান্নাঘরে আসলে দুজন একসঙ্গে বেরোলেন প্রচণ্ড কষ্ট, চাপের মধ্যেই বলতে পারো। ওই জন্য ধীরে সুস্থে কাজ করাটাই সব থেকে ভালো, তো মনটাও ভালো থাকে। আর ধীরে সুস্থে কাজ না করলে সংসারে কোনো কাজই ঠিকমতো হয় না। তো এদিকে হাজব্যান্ড মেয়েকে রেডি করছে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। ও তো আবার মেয়ে চুল বাঁধতে পারে না, তো যতক্ষণ ভাবছি যে ও যতক্ষণ ড্রেসটা পরাচ্ছে আমি ততক্ষণ কাজগুলো আগিয়ে নিই। আর কি বলো তো, এরম মোচা মাছের মাথা হোক বা চিংড়ি মাছ হোক, একটু আদা জিরে কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে দিলেই দেখবে ভালো লাগে। তো এদিকে গ্যাসটা কমিয়ে রেখেছি, আলুগুলো সিদ্ধ হতে থাকুক। আর এদিকে মেয়ের আমি চুলগুলো বেঁধে দিচ্ছি। মেয়ের চুলগুলো ভালোই বড় হয়ে গেছে, ভাবছি কেটে দেবো, সামনে পুজো আসছে, একটু ছোটো করেই দেবো। তো ওর পাপা আবার লম্বা চুল পছন্দ করে মেয়ের, এই জন্য কাটতে দেয় না। তো মেয়ের এদিকে টিফিনে দিয়ে দিলাম একটু চকলেট, তার সঙ্গে একটু চকলেট বিস্কুট, তো এটাই দিয়ে দিলাম। তো মেয়ে এদিকে চলে গেল, হাজব্যান্ড দিতে চলে গেল স্কুলে, আর আমি এদিকে মোচাটা বসিয়ে দিচ্ছি। জানো তো, মোচা আমার বাপের বাড়ি আমাদের নিজস্ব গাছ, কত মোচা ফেলে দেয় বাবা, কেটে কেটে গরুকে দিয়ে দেয়, খায় না। আর এইদিকে আমরা মোচা কিনে খাই, কলকাতায় এত দাম, আমার মা বাবা সবাই শুনলে তো অবাক হয়ে যায়। তো সব সময় তো আনা সম্ভব না, যখন বাড়ির থেকে কেউ আসে দিয়ে যায়, আবার যখন আমরা যাই তখন আবার পাঠিয়ে দেয়। তো এই দেখো এইদিকে আমি মোচাটাও হয়ে গেছে, তো হাজব্যান্ডে এক এক করে খাবারটাও গুছিয়ে দিচ্ছি। আর জানো তো, এটা কালকের মাছ, তো বললো গরম করে আমাকে দিয়ে দাও, আমি দুপুরে খেয়ে নেব। তো ওর জন্যই রেখেছিলাম, তো ওই জন্য রাতে খাইনি বলে সকালে দিয়ে দিলাম। আর কেন বলো তো, সকালবেলা তাড়াহুড়ো করে এত কিছু একসঙ্গে করতে গিয়েও দেরি হয়ে যায়, যেহেতু তাড়াতাড়ি যাবে, এই জন্য ও বেরিয়ে গেল। আমি এদিকে দেখো দুপুরে রান্নাটা করে নিচ্ছি। দুপুরে করবো ওই কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। তো রাত্রিবেলায় বেশিরভাগ দিন জানো তো আমরা মাছ খাই না, কারণ যেদিন বেশি করি খাই ইচ্ছা মতো, রাত্রিবেলা মাছ খেতে অতটা ভালো লাগে না, তো যখন থাকে তখন খাই। আর এখন কিন্তু দুপুরের মতোই করছি, কাঁচকলা আলু দিয়ে, তার সঙ্গে আদা একটু জিরে বাটা দিয়েই করব। আর কি বলো তো, কাঁচকলার সঙ্গে সব রকম মশলা খাটে না। তো এই তারা এদিকে রান্নাটা হয়ে গেল, আবার মেয়েকে আনার টাইম হয়ে যাবে, তো ও তো 10:30টায় ছুটি হয়, তো এই জন্য তাও যেতে যেতে দেরি হয়ে যায়। তারপরে এদিকে দেখো বাসনগুলো এক এক করে আমি মেজে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের সংসারের কাজ তো একদমই শেষ হয় না। তুমি যতই তাড়াতাড়ি করে ভাবো যে একটু বিশ্রাম করব, কিছুতেই হয়ে ওঠে না, তবুও এক্সট্রা একটা কাজ যেন হাতের মধ্যে এসেই যায়।
আর এইদিকে দেখো বাসনটা মাজা হয়ে গেছে, ওভেনটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর আমার এই ওভেনটা জানো তো মানে 3 ওভেনের আর অনলাইনে অর্ডার করা। তো হাজব্যান্ড অনলাইনে অর্ডার করেছিল, আমার আবার 3 ওভেনের খুব শখ ছিল, কিন্তু দুটোতে ইউজ করি, আর একটাতে তো করাই হয় না, বেকার পড়ে থাকে। তো আর অনলাইনের জিনিস তো ভালো না, দেখো মানে 1 বছর 2 বছর হয়েছে কেমন ওই ছাল ছাল মতো উঠে গেছে, কালো কালোগুলো। তো হাজব্যান্ড আমাকে বলছে তোমার তো শখ ছিল বেকার, এবার যখন ভালো জিনিস কিনে দেবো তখন আমার পছন্দ মতোই কিনে দেবো। কারণ না 3 ওভেনটা না বেকার পড়ে থাকে, দুবার মানে সারাই করেছি। আর যখন রান্না করি না তেল মশলাগুলো পুরো ওভেনের মধ্যে পড়ে যায়, পড়ে গিয়ে না পুরো জ্যাম হয়ে যায়। আর এদিকে দেখো বাসন সমস্ত রান্নাঘরের কাজ সেরে এবার আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ আমার গপু সোনাকেও আবার তুলে ওকে সেবা দিতে হবে। আর রোজ জানো তো সকালবেলা করে স্নান করে পুজো দেওয়া না একটা নেশা হয়ে গেছে আমার, বলতে পারো। তো এটা একদিকে ভালো যে সকাল সকাল কাজ হয়ে যায়, স্নান হয়ে যায়। আর যেদিন একটু দেরি হয়ে যায় না সেদিন একদমই ভালো লাগে না। যেহেতু সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে যায়, তো আমি একবারে কিন্তু কাজ সেরে তারপরে বসি। আমি কাজ রেখে বসি বিশ্রাম করি, আমার একদম এটা হয় না। একবারে কাজ করে বসতে দেখবে ভালো লাগে, মাইন্ডটা ফ্রেশ থাকে, মনটাও ভালো থাকে। তো এদিকে রান্নাঘরটাও মুছে নিচ্ছে। আর আমি না উপর নিচ করে তো পারি না, ওই জন্য সকালবেলা না আমি উপরে ঘরটারগুলো পুরো মুছে এসেছি দেবো। তারপরে ঘরটার মুছে স্নান করে আবার দেখো ছাদে চলে এসেছি। ছাদে এসে এতটাই রোদ দিচ্ছে তাকাতেই পাচ্ছি না, তোমাদের সঙ্গে কথাই বলতে পারছি না। তো তারপরে এইদিকে বাসনগুলো মেজে নিচ্ছি ঠাকুরে। আর জানো তো লেবুটা নেই, 2 দিন অন্তর অন্তর লেবু দিই, কিন্তু এই যে লেবু না দিলে একদিন বাসন মাজলে না বাসনগুলো কেমন কালো হয়ে যায়। আর পিতলের বাসন তো আমার কিন্তু পিতলের বাসন ভালোই লাগে। আর এই বালতিতে আমি জল ভরে নিই, এটা সারাদিন হয়ে যায়। তো তারপরে চলে আসলাম, দেখো শাশুড়ি মা ছাদে ফুল গাছ লাগিয়েছে, কত সুন্দর ফুল ফুটেছে, জবাটার কালারটা দেখো কত সুন্দর। তো ওনার ছাদে বলতে পারো ওনারই সব লাগানো, তো আমি 2-1টা তুলে নিই, এটা আমার গপু সোনার হয়ে যায়। আর আমি পাশের বাড়ি কাকিমার ছাদে অনেক ফুল গাছ, তো আমার গপু সোনাকে এতটাই ভালোবাসে, তো রোজ আমাকে এক সাজি করে ফুল দেয়। আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আর বৃষ্টি হয়েছে না, গাছের ফুলের উপর পড়েছে, খুব ভালো লাগছে। তো আমি ভাবলাম দুটো আমি তুলে নিই, তাহলে পুজো দেওয়া হয়ে যাবে। আর কালারটা এত সুন্দর না, খুব ভালো লাগছে। আর এদিকে পয়সা ফুল গাছগুলো জানো এমনি এগুলো গাছগুলো অনেক দিন কাটে, তবুও দুটো দুটো করে ভালোই ফুল ফোটে আর হয়েও যায়। কি বলো তো, আমাদের কলকাতায় না এত ফুলের দাম না, মানে 10 টাকার ফুল দেবে তোমার দেখে হাসি পাবে, এত অল্প ফুল দেয়। তো নিচে এসে দেখে দেখো গপু সোনাকেও স্নান করিয়ে দিচ্ছি, ওকে আজকে মধু আর এইদিকে চন্দন দিয়ে স্নানটা করাবো। তো এক একদিন এক এক রকম করায়, তাই ভাবলাম যে আজকে একটু চন্দনটাও দিই, ভালো লাগবে, মধুটাও দিই। তো ওর তো সকালবেলা আমার সঙ্গে সঙ্গে বলতে পারো আমার গপু সোনারও সকাল সকাল স্নান হয়ে যায়। তো তারপরে কিন্তু কটা জামা কাপড় ছিল, মানে কি বলো তো বাথরুমে না কেচে আমি স্নান করার সময় এরকম জল ঝরাতে দিই, জলটা ঝরে গেলে আমি মেলে দিই। কারণ এখানে ব্যালকনিতে যদি আমি ভেজা জামা কাপড় অবস্থায় মেলি তাহলে ব্যালকনিতে পুরো জলে ভরে যাবে, আমরাই স্লিপ কেটে পড়ে যাব। তো ফাইনালি বন্ধুরা মেয়েকে আনতেও চলে যাব, আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো মেয়েকে আনার আগে কি বলো তো, বাচ্চারা ঘরে থাকার আগে সমস্ত কাজ সেরে নিলে দেখবে ভালোই লাগে, তো কোনো ঝামেলাই হয় না। আর যেদিন বাড়ি থাকে তো কোনো কাজই হয় না, আর বাড়ি না থাকলে আমার সমস্ত কাজ দেখো হয়ে যায়। এবার কিন্তু মেয়েকে আনার পরে, স্কুল থেকে আনার পরে কিন্তু সারাদিনই বিশ্রাম পাবো, অনেকটা নিজের জন্য সময় বার করতে পারবো। তারপরে দেখো দুপুরে স্নান করে ওকে খাবারও দিয়ে দিয়েছে, আর একটু হোমওয়ার্ক করাতে বসিয়েছিলাম, কিন্তু হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আবার বিকালে পড়াতে আসবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।